হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। এই ভিডিওতে আলোচনা করব কেপি এবং ডব্লিউপির এক্সাম কবে হতে চলেছে। তোমরা জানো যে কলকাতা পুলিশের প্রিলির এক্সামের ডেট একটি ভাইরাল হয়েছিল। সেই ডেটটি হলো 1 সেপ্টেম্বর। তারপর থেকেই জানা যায় যে ওবিসি কেসের জন্য ওই যে ডেটটি ডিসমিস হয়ে যায়, কারণ পিআরবির পক্ষ থেকে বলা হচ্ছিল যে ওবিসি কেস যতদিন না মিটবে ততদিন তারা পরীক্ষা নিতে পারবে না। এরপরে অনেক পরীক্ষার্থী ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কারণ কবে এক্সাম হতে পারে সেই বিষয়ে তারা জানতে পারছে না। এই জন্য তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো, অতএব তোমাদের এক্সাম একদিন না একদিন হবেই। তোমরা যেটুকু সময় পাচ্ছ সেইটুকু সময় তোমরা কাজে লাগিয়ে প্রিপারেশন এতটাই নাও যে এক্সামের সময় তোমরা 100% যেমন দিতে পারো, সেই জন্য এই সময়টাকে তোমরা কাজে লাগাও। তোমরা অনেকেই ডেপুটেশন দিতে গিয়ে জেনেছো যে ডব্লিউপিআরবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা পরীক্ষা নিতে পারছে না ওই ওবিসি কেসের জন্য। তার উপর আরেকটি কেস হয়েছে সিভিক রিজার্ভেশন। এই সিভিক রিজার্ভেশন এতটাই দিয়েছে যে এটা যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের উপর প্রভাব ফেলেছে, ভীষণভাবে প্রভাব ফেলেছে। কারণ সিভিকরা একটা বর্তমান কাজে কর্মরত, সেই অনুযায়ী তাদের এত রিজার্ভেশন দেওয়া উচিত নয়। কারণ এই রিজার্ভেশনটা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের পাওয়ার উচিত ছিল। সো এই রিজার্ভেশন আমি নিয়ে একমত নই। সো তোমাদের এটাই বলবো যে এই সব না ভেবে, ডিমোটিভেট না হয়ে তোমরা ওবিসি কেস, তোমাদের যে ওবিসি কেস আছে সেটি মিটে যাবে খুব তাড়াতাড়ি। যেহেতু এর কেস কোর্টে শুনানি হচ্ছে, সেই অনুযায়ী তোমাদের তাড়াতাড়ি মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অতএব তোমরা নভেম্বর মাসের মধ্যে নিজেদের প্রিপারেশন ফুলফিল করে নাও। একটা তোমরা ডেট ধরে চলতে পারো যে নভেম্বরের মিডিল থেকে ডিসেম্বরের ফার্স্টের মধ্যে তোমাদের এক্সাম নেওয়ার শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ তোমাদের একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এখন থেকেই। অতএব তোমাদের হাতে আর বেশি সময় নেই, মোটামুটি 3 মাসের মতো তোমরা সময় পাচ্ছ। এই সময়ে তোমাদের প্রিপারেশন নিয়ে নাও। অতএব তোমাদের খুব তাড়াতাড়ি এক্সাম হতে চলেছে। যারা যারা নতুন এই চ্যানেলে দেখছো প্রথমবার, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ।